পেহেলগাঁওয়ের ঘটনার পর ভারত সরকারের তরফ থেকে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার আরো বড় পদক্ষেপ নেওয়া হলো ভারত সরকারের তরফ থেকে। না পাকিস্তান থেকে কোনো পাকিস্তানের পতাকাবাহী জাহাজ ভারতে প্রবেশ করবে না। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজ ভারতে প্রবেশ করবে না। আজ এমনই ঘোষণা করলো ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং। কার্যত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টির শেষ চাল হিসেবে এই পদক্ষেপ করলো ভারত। আপনাদের আরো একবার জানাবো, কূটনৈতিক প্রত্যাঘাতের শেষ পেরেক পাকিস্তানের কফি নিয়ে আরো এক বড় ঘোষণা দিল্লি। এবার পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজ আর ভারতের বন্দরে আসতে পারবে না। পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজ আর ভারতের বন্দরে আসতে পারবে না, যেমনই ঘোষণা করলো ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং। কার্যত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টির শেষ চাল হিসেবে এই পদক্ষেপ করলো ভারত। পেহেলগাঁওয়ের ঘটনার পর একের পর এক দিল্লির তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার আরো বড় সড়ো, বলা যেতে পারে আরো বড় কড়া পদক্ষেপ। পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজ আর ভারতের বন্দরে আসতে পারবে না, আজ এমনই ঘোষণা করলো ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং। কার্যত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টির শেষ চাল হিসেবে এই পদক্ষেপ করলো ভারত। আরো বিস্তারিত আমরা এই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, দেখেছি আমরা পেহেলগাঁওয়ের ঘটনার পর ভারত সরকারের তরফ থেকে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আরো বড় বড় কড়া পদক্ষেপ নেওয়া হলো বলা যেতেই পারে ভারত সরকারের তরফ থেকে, কারণ এবার পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজ বন্দরে প্রবেশ করতে পারছে না। একদম তাই, পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজ একেবারেই ভারতীয় বন্দরে ঢুকবে না। একেবারে সম্পূর্ণই নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো, যেটা শোনা যাচ্ছিল, কিন্তু এবার একদম কনফার্মেশন করে দেওয়া হলো যে কোনোভাবেই পাকিস্তানের পতাকা লাগানো জাহাজ ভারতীয় বন্দরে ঢুকবে না। ডিপ্লোম্যাটিক ডিসিশন বলা যেতে পারে। এবং ইতিমধ্যেই আমি জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তা দেওয়ার পর থেকেই কিন্তু একেবারে কূটনৈতিক ক্ষেত্রে একটার পর একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতবর্ষ নিচ্ছে। এবং এই দায়িত্ব ছিল কিন্তু এই যে ভারতীয় সম্পদ, পণ্য সম্ভার এবং বন্দর অবকাঠামো রক্ষার জন্য মার্চেন্ট শিপিং আইন, যে আইন 1998 সালে চালু হয়েছিল, তার যে 411 নম্বর ধারা, সেই 411 নম্বর ধারার অধীনে তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। এবং নিষেধাজ্ঞায় বলে দেওয়া হলো পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই 411 নম্বর ধারা মেনে কোনো পাকিস্তানি জাহাজ ভারতীয় বন্দরে ঢুকবে না। একটার পর একটা কূটনৈতিক ডিসিশন ভারত নিচ্ছে যাতে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়। এবং সীমান্তে যেভাবে বারামুলা থেকে শুরু করে পুঞ্চ এবং অন্যান্য সেক্টর, কুপওয়ারা, বিভিন্ন জায়গায় লাগাতার গুলিবর্ষণ করছে পাকিস্তান, সংঘর্ষ বিরোধীকে লঙ্ঘন করে পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, ঠিক তারই মাঝে একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত এবং সমস্ত রকমের আমদানি বন্ধ করে দিল ভারতবর্ষ। কোনো আমদানি হবে না। এবং সেই সঙ্গে বন্দর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গায় পাকিস্তানের পতাকা লাগানো কোনো জাহাজ ভারতীয় বন্দরে নোঙর করতে পারবে না, ভারতীয় বন্দরে ঢুকতে পারবে না, জানিয়ে দেওয়া হলো সেটা। ফলে এই মুহূর্তে আরও বিপাকে পাকিস্তান, একটার পর একটা চাপ পাকিস্তানের ওপর তৈরি হচ্ছে এবং পাকিস্তানও ভয়ে কার্যত কাঁপছে যে কোন সময় তাদের ওপর আক্রমণ চলে আসে। পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করা হয়েছে, বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এবং ঘুরপথেও কোনো পাক পণ্য যেন ভারতবর্ষে না প্রবেশ করে, সেটাও কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো ঘুরপথে অন্য কোনো দেশ হয়ে, অন্য কোনো জায়গা হয়ে পাকিস্তানের কোনো পণ্য যেন ভারতবর্ষেও না ঢোকে। কোনো দরকার নেই পাকিস্তানের পণ্য ঢোকানোর। ফলে প্রত্যাঘাতের আগুনে জ্বলছে ভারত এই মুহূর্তে বলা যায়। এবং পরিষ্কারভাবেই আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে ওয়াকিবহাল মহলের যে একটা অংশ রয়েছে, তারা মনে করছেন পাকিস্তান থেকে খুব বেশি পণ্য ভারতে আসে না, কিন্তু
ভারত থেকে সুতরাং তুমি অনেক আমাদের সঙ্গে থাকো, আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিশিষ্ট অর্থনীতিবিদ দেবাশিস মজুমদারের সঙ্গে। দেবাশিস মজুমদার, পহেলগাঁওয়ের ঘটনার পর আমরা যেমনটা দেখেছি যে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। এবার আরো কড়া পদক্ষেপ, সমস্ত রকম পাকিস্তান থেকে একেবারে আমদানি নিষিদ্ধ করলো ভারতীয় বাণিজ্য মন্ত্রক। তাহলে তো একেবারে বিপাকে পাকিস্তান, কি হবে বাণিজ্য বন্ধ হলে? প্রথম পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে প্রথম কথা যেটা মনে রাখতে হবে, ভারতবর্ষের বিশেষ কোনো অসুবিধা হবে না, কারণ সঙ্গে পাকিস্তানের যে আমদানি রপ্তানি বাণিজ্যটা ভারতবর্ষের মোট আন্তর্জাতিক বাণিজ্যের 0.06 মানে একেবারে মানে প্রায় শূন্য, মানে অত্যন্ত স্বল্প অংশ, আসলে বেশিরভাগ পাকিস্তান। দেবাশিস বাবু, আপনার কথা পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যে বাণিজ্য, সেটা ভারতবর্ষের মোট আন্তর্জাতিক বাণিজ্যের 0.06%, যার ফলে ভারতবর্ষের বিশেষ কোনো অসুবিধা হবে না। কিন্তু পাকিস্তানের এই যে ব্যবসা বাণিজ্যের যে আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষতি হবে এই কারণে যে তাদের আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের আমদানি ব্যয় বাড়বে এবং তাদের রপ্তানিও অনেক যথেষ্ট কমে গেছে। এবং এর আগেও আমরা লক্ষ্য করেছি যে 2024 থেকে 2025-এর মধ্যে ভারতবর্ষ ইতিমধ্যেই পাকিস্তান থেকে আমদানির পরিমাণ যথেষ্ট কমিয়েছে এবং ভারতবর্ষে থেকে রপ্তানিও কমেছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, দুবাইয়ের মাধ্যমে কিন্তু ভারতবর্ষ এবং পাকিস্তানের যে তৃতীয় পক্ষের মাধ্যমে যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটা চলছে। অর্থাৎ ভারতবর্ষ থেকে বেশ কিছু দ্রব্য, যেমন ধরুন গয়না, টেক্সটাইলস মানে পোশাক ইত্যাদি দুবাইতে যায়, আবার দুবাই থেকে সেটা আবার পাকিস্তানে যায়, সেটা হয়তো চলছে। অর্থাৎ এই পদক্ষেপটা যেটা নেওয়া হয়েছে এটা অনেকটা রাজনৈতিক ভাবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এবং আমরা জানি যে পাকিস্তানের অভ্যন্তরীণ যে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, এবং সেটা আরো খারাপ হবে যদি সহজে এই আমাদের ভারতবর্ষের সাথে বাণিজ্য যদি তাদের ব্যাহত হয়। এবং ভারতবর্ষ ঠিক সেটাই চেয়েছে যে বাণিজ্য, আমদানি রপ্তানি বাণিজ্য যদি রদ করা যায়, তার উপর যদি বেশি পরিমাণে শুল্ক বসানো যায়। এবং ইতিমধ্যে আমেরিকা যুক্তরাজ্য ভারতবর্ষকে এই মর্মে সহযোগিতা করবে বলেছে, যার ফলে পাকিস্তান এই মুহূর্তে খানিক কোণঠাসা নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ দেবাশিস মজুমদারের সঙ্গে, এবং যে বিষয় নিয়ে আমরা কথা বলছি যে পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করলো ভারতীয় বাণিজ্য মন্ত্রক, সরাসরি কিংবা ঘুর পথেও ঢুকবে না পাক পণ্য। আমরা আবারও যাব নিউজ রুমে, যেখান থেকে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আমরা অর্থনীতিবিদ দেবাশিস মজুমদার তার বক্তব্য শুনলাম, তুমি যেমনটা বলছিলে। দেখো, ডিরেক্টরেট অফ জেনারেল শিপিং এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনোভাবেই ভারতীয় বন্দরে পাকিস্তানের কোনো জাহাজ ঢুকবে না। 411 নম্বর ধারা, যে ধারার কথা আমি বলছিলাম, সেই ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত। অন্যদিকে সব রকমের আমদানি বন্ধ, যদিও ভারত পাকিস্তান থেকে সেরকম কিছু জিনিস নেয় না এবং ঘুরপথেও টুকটাক পণ্য আসতো, সেগুলোর কোনো প্রয়োজন নেই এবং ঘুরপথেও কোনো পাকিস্তানি পণ্য ভারতীয় বাজারে আসবে না। একেবারে সেই নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। কূটনৈতিকভাবে পাকিস্তানকে শায়েস্তা করলো ভারত, এবং একদিকে বন্দরে পাকিস্তানি জাহাজ ঢোকা বন্ধ হলো, অন্যদিকে সমস্ত রকমের আমদানি ভারতবর্ষ বন্ধ করে দিল পাকিস্তানের ক্ষেত্রে। ফলে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে। আমরা বেশ কয়েকদিন ধরে, বিগত 7 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিসিশনস এইভাবেই ভারতবর্ষ নিচ্ছে, এবং সেখানে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে একটা ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে যে কখন ভারতীয় সেনাবাহিনী প্রত্যাঘাত করবে। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ খবর অবশ্যই জানিয়ে রাখবো যে সীমান্তবর্তী অঞ্চল, বিশেষ করে উড়ি সেক্টর, পুঞ্চ এবং কুপওয়ারা, এই 3টি সেক্টরের মধ্যে দেখা যাচ্ছে সীমান্ত লাগোয়া, পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া এই সমস্ত জায়গায় 42টা লঞ্চ প্যাডের হদিশ পেয়েছে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এবং তারা মনে করছেন এই 42টা লঞ্চ প্যাডকে মিলিয়ে প্রায় 110 জন জঙ্গি লুকিয়ে রয়েছে এই লঞ্চ প্যাডের মধ্যে। এবং এই লঞ্চ প্যাডগুলোকে যদি টার্গেট করা যায় তাহলে অনেকখানি জঙ্গি নিকেশ করলেই কিন্তু সন্ত্রাস দমনে একটা বড় সড়ো সাফল্য পাবে ভারত। মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খানিকটা আগেই বলেছেন
সীমান্তের ওপারে গিয়ে সন্ত্রাস দমন করবে ভারত। ফলে যে কোনো মুহূর্তে এই রিটালিয়েট সিচুয়েশনের জন্য ভারতবর্ষ একেবারে প্রস্তুত রয়েছে। এবং এই 42টা লঞ্চ প্যাডের যে হদিশ এনআইএ ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর হাতে পৌঁছে দিয়েছে। যে লঞ্চ প্যাডগুলোর ছবি, যে লঞ্চ প্যাডগুলোর লোকেশনস, যে লঞ্চ প্যাডগুলোতে কী অ্যাক্টিভিটি হচ্ছে, সমস্ত কিছু এনআইএ তথ্য সংগ্রহ করার পর ভারতীয় সেনাবাহিনীর হাতে সেই তথ্য তারা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে যে এখানে 110 জন জঙ্গি লুকিয়ে রয়েছেন বিভিন্ন লঞ্চ প্যাডের মধ্যে। এবং হতে পারে বৈশরণের উপত্যকায় যারা সেদিন নির্বিচারে গুলি চালিয়েছিল, 26টা মানুষকে অকাতরে গুলি চালিয়ে হত্যা করেছিল, 50 রাউন্ড গুলি চালাতে চালাতে বৈশরণের পাইন গাছের জঙ্গলের মধ্যে যারা মিশে গিয়েছিল, সেই জঙ্গিরাও হয়তো এই 42টা লঞ্চ প্যাডের মধ্যে কোনো লঞ্চ প্যাডের মধ্যে আত্মগোপন করে রয়েছেন। ফলে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী ঠিক কীভাবে পদক্ষেপ নেবে, কারণ তাদের হাতে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা খুশি করে নাও, কোনো অসুবিধে নেই। ফলে এই মুহূর্তে আইএসআই হেডকোয়ার্টারে মূল হিট করবে ভারতবর্ষ, নাকি লঞ্চ প্যাডগুলোকে ডিঅ্যাক্টিভেট করা, ধ্বংস করা, ডিস্ট্রয় করে দেওয়া এটা মূল লক্ষ্য, নাকি সরাসরি কনভেনশনাল ওয়ার তাতে যাবে, সেটা কিন্তু দেখার এবং তার দিকে নজর রাখতে হবে। কিন্তু ইতিমধ্যে আমি তোমাকে আবার বলবো, কূটনৈতিক ক্ষেত্রে আরও চাপে পড়ে গেল পাকিস্তান। সুচারু, ঘটনার 10 দিন পার হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বলা হচ্ছে বা অন্যান্য দিক থেকে যেরকম একটা বিশ্লেষণাত্মক আলোচনা সামনে আসছে, সেখানে বলা হচ্ছে যে ভারত সরকারের তরফ থেকে শুধুমাত্র বিভিন্ন রকম পদক্ষেপ ঘোষণা করা হচ্ছে, কিন্তু কোনো রকমভাবে সার্জিক্যাল স্ট্রাইক বা কোনো কিছু করা হচ্ছে না। তাহলে কি নিশ্চুপই থাকবে ভারত সরকার? এরকমও কিন্তু প্রশ্ন উঠে আসছে। না, একেবারেই নয়, ভারত সরকার নিশ্চুপ নেই। যে কোনো ক্ষেত্রে একটা সিভিলিয়ান কান্ট্রি, যাদের একেবারে নির্বাচিত সরকার রয়েছে, সেনার হাতে আলাদা ক্ষমতা রয়েছে, তারা সবসময় পদক্ষেপ করে। ভারত সেই গণতান্ত্রিক কাঠামোতেই বিশ্বাস করে। তুমি 65 বা 71 সালের যুদ্ধ দেখো, তখনও সেই ক্ষেত্রে একটা সময় নেওয়ার ব্যাপার থাকে। এই মুহূর্তে পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বিভিন্ন ক্ষেত্রে তৈরি করে দিয়েছে। জলবন্ধ, মাল দেব না, কাঁচামাল যাবে না, পাকিস্তানের জাহাজ ভারতীয় বন্দরে ঢুকবে না, আমদানির দরকার নেই। এই যে ডিপ্লোম্যাটিক ডিসিশনসগুলো হচ্ছে, যার ফলে ওখানকার জনজীবন খানিকটা হলেও তো বিপর্যস্ত হচ্ছে, খানিকটা হলেও তো ডিস্টার্ব হচ্ছে। এবার যে কংক্রিট প্ল্যান, দেখো, কংক্রিট প্ল্যান করতে গেলে সময় দিতে হবে এবং ভারতীয় সেনাবাহিনীর হাতে পূর্ণ স্বাধীনতা দেওয়া রয়েছে। একদিকে প্রতিশোধের আগুনে জ্বলছে ভারত, একেবারেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বসে নেই, তারা অলরেডি অনেকগুলো ওজিডব্লিউ ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে গ্রেপ্তার করেছে। তাদেরকে উত্তম মধ্যম দেওয়ার ফলে অনেকের নাম বেরিয়ে আসছে, সেই নামগুলোর ওপর ভিত্তি করে তারা এই 42টা লঞ্চ প্যাডের হদিশ পেয়েছেন। ফলে কিভাবে আক্রমণ হবে সেটা তো খুব সিক্রেট, খুব ভেরিফাইড নেশন, খুব ভেরিফাইড মিশনের দিকে হয়তো এগোবে ভারতীয় সেনাবাহিনী। সেটা সার্জিক্যাল স্ট্রাইক, নাকি এয়ার স্ট্রাইক, নাকি কনভেনশনাল ওয়ার, নাকি এক সপ্তাহের মধ্যে পাকিস্তানের যে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে দখল করে নেওয়া, সেটা পরের বিষয়। সিক্রেট বিষয় তো সবটা সামনে আসবে না, কিন্তু কিছু যে একটা হবে সেটা পাকিস্তান আন্দাজ করছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার মনে করিয়ে দিয়েছেন, সন্ত্রাস দমনে একেবারে সীমান্তের ওপারে গিয়ে লড়বে ভারত। সীমান্তের ওপার মানে তুমি বুঝতে পারছো কোন জায়গাকার কথা বলছেন তিনি। ফলে যে কোনো মুহূর্তে সিচুয়েশনস অন্যরকম হবে, প্রস্তুতি নিতে হবে। যুদ্ধ বললেই তো যুদ্ধ নয়, স্ট্রাইক বললেই তো স্ট্রাইক নয়, তার একটা প্ল্যানিং, তার একটা কৌশল রয়েছে। ফলে সেটা ভারতীয় সেনাবাহিনী খুব ভালোভাবে জানবে যে কোন সময়টা মোক্ষম সময়, যে সময় বিপক্ষকে ভেঙে তছনছ করে দেওয়া যেতে পারে, আইএসআই হেডকোয়ার্টারকে হিট করা যেতে পারে, 42টা লঞ্চ প্যাড থেকে জঙ্গিদেরকে হাতে নাতে ধরা যেতে পারে, সেটা সেনাবাহিনী প্ল্যান নেবে। ফলে এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া উপায় কিছু নেই। তবে কূটনৈতিক ক্ষেত্রে কিন্তু পাকিস্তান অনেকটা ব্যাকফুটে চলে গেছে। সুতরাং একেবারে ভারত সরকারের তরফ থেকে যে পদক্ষেপগুলো রীতিমতো নেওয়া শুরু হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে পাকিস্তান যে কোন ঠাসা সেটা কিন্তু একেবারেই পরিষ্কার। নজর রাখো সুচারু। আপাতত ধন্যবাদ তোমাকে। নিউজরুম থেকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন সুচারু মিত্র। পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করলো ভারতীয় বাণিজ্য মন্ত্রক, সরাসরি কিংবা ঘুর পথেও ঢুকবে না পাক পণ্য। পহেলগাঁও কাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত আমদানি নিষিদ্ধ করল ভারত। বাণিজ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
সরাসরি হোক বা ঘুরপথে পাকিস্তানি পণ্য কোনোভাবেই এদেশে প্রবেশ করতে পারবে না। পেহেলগাঁও কাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত আমদানি নিষিদ্ধ করলো ভারত। পেহেলগাঁওয়ের ঘটনার পর ভারত সরকারের তরফ থেকে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার পাকিস্তানি পণ্য কোনোভাবেই এদেশে প্রবেশ করতে পারবে না। পেহেলগাঁও কাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত আমদানি নিষিদ্ধ করলো ভারত।